বিজেপি সভামঞ্চে আগুন ভাঙচুরের অভিযোগ, বেহালার শখের বাজারে তুলকালাম। ঘটনাস্থলে দমকল পুলিশ বাহিনী, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। সভামঞ্চের কাছে বরিশাল ক্লাবে খেলা চলাকালীনই হামলা, বিজেপির বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ তৃণমূলের। আগুন লাগিয়ে দিয়েছে, জ্বলছে এখন আগুন লাগিয়ে দিয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে, জ্বলছে এখন আগুন লাগিয়ে দিয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে, জ্বলছে এখন আগুন লাগিয়ে দিয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে, জ্বলছে এখন বিজেপি সভামঞ্চে আগুন ভাঙচুরের অভিযোগ, বেহালার শখের বাজারে তুলকালাম। ঘটনাস্থলে দমকল পুলিশ বাহিনী, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। সভামঞ্চের কাছে বরিশাল ক্লাবে খেলা চলাকালীন হামলা, বিজেপির বিরুদ্ধে। বিজেপির সভামঞ্চ থেকে উস্কানির অভিযোগ, বিপ্লব দেবের বিরুদ্ধে উস্কানির অভিযোগ ক্লাব কর্তৃপক্ষের। উস্কানির পরই হামলার অভিযোগ ক্লাব কর্তৃপক্ষের। জায়গার নাম বেহালা, বেহালাকে বেহাল করে রেখেছে। যদি ভাবেন এদের গুন্ডাদের কারণে ভোট দিতে যাবো না, বাড়ি থেকে বেরোবো না, মনে রাখবেন যদি এবার ভোট দেওয়ার জন্য বাড়ি থেকে না বেরোন তাহলে আপনার বাড়িটা পর্যন্ত এরা নিয়ে যাবে। তার জন্য তৈরি হয়ে এবার ভোট দেওয়ার জন্য সমস্ত বেহালাবাসী বাড়বে। সুভাষ চন্দ্র বোসকে স্মরণ করে প্রতি বছর 23শে জানুয়ারি ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয়। আমাদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট আজকে ফাইনাল, আজকে সেই সন্ধ্যাবেলা অনুষ্ঠিত হবে। তার আগে গিয়ে ওখানে দণ্ড বন্ধ করে দিয়ে চলে দক্ষিণ কলকাতা সভাপতি ছিল বিপ্লব দেব, স্টেজ থেকে উস্কানি দিয়েছে। তার নেতৃত্বে বেহালার যত বিজেপির ওয়ার্কার ছিল সবাই গেছে। আমরা সবাই নামে বিপ্লব দেবের নামে এফআইআর করবো। আমরা ক্লাবে ঢুকে হাঙ্গামা করেছে, ওড়িশা ক্লাব আগুন লাগানো হচ্ছে, সেটা কারা লাগানো। বিক্ষোভে মানুষ অনেক কিছু করতে পারে, আপনি আমার ঘরে ঢুকে মারবেন, আমরা যদি কিছু তার ঘটে তার দায় মানুষ নেবে না। বিজেপির বিরুদ্ধে ক্লাবে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের। সভা শেষে ক্লাবে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। প্রতিবাদে ডায়মন্ড হারবার রোডে শখের বাজার মোড়ে অবরোধ বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। তৃণমূলের বিরুদ্ধে পাল্টা সভা মঞ্চে হামলার অভিযোগ বিজেপির। প্রায় 10 বছর ধরেই একই দিনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট করে এবং আমি যবে থেকে বেহালা পূর্বের এমএলএ হয়েছি প্রতিবারই আমি আসি এবং আপনারা দেখছেন আমি এসেছিলাম যে আজকে ব্যাডমিন্টন অনুষ্ঠান উদ্বোধন ফাইনাল, সেখানে আমি থাকবো। আমি হঠাৎই শুনলাম যে কিছু বিজেপি ছেলেপেলে বরিশাল ক্লাবের ভেতরে ঢুকে ভাঙচুর করেছে। এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে যাতে এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট না হতে পারে। কিন্তু বিজেপি জানে না যে বাংলায় তৃণমূল কংগ্রেস করি আমরা, আমাদের মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় আছে। ওরা যত হামলা করবে আমরা তত কঠিন। আমি যখন বক্তৃতা দিচ্ছিলাম তখনও মাইক টাইক চারিদিক দিয়ে লাগিয়ে ডিস্টার্ব করছিল, তবুও চলো আমি আমার ভাষণ দিচ্ছি, লোক তো চলে এসছে। আমি আসার পরে তার মধ্যে সমস্ত ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়া, তার মানে কি গুন্ডামি করে মানুষকে ভয় দেখিয়ে আটকানোর চেষ্টা করছেন। আর আজকে যেটা করেছে ফ্রাস্ট্রেশনের বহিঃপ্রকাশ। এভাবে গুন্ডামি করে কোনো বাংলাকেও আটকাতে পারবে না, পশ্চিমবঙ্গকেও রুখতে পারবে না, নজওয়ানদেরকেও রুখতে পারবে না, আর ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তাকেও রুখতে পারবে না। খুনের হুমকি তৃণমূল নেতার। ব্যক্তিগত জমিতে নর্দমা তৈরি নিয়ে ঝামেলার মহিলাকে কুপিয়ে পুড়িয়ে মারার হুমকি। অভিযুক্ত নানুরের তৃণমূল নেতা রমেশ সাহা। বীরভূম জেলা পরিষদের সদস্য রমেশ সাহা। তৃণমূল নেতার হুমকির ভিডিও ভাইরাল। দীর্ঘদিন কোনো পূর্বে থেকে লালা ছিল না, লালা অন্য দাগে। সেই লালা ওরা বুঝিয়ে দিল, উচ্চ করে দিল, আমার বাড়ি দিয়ে খুলে দিল। উঠতে এসেছে যে আমরা বলেছি যে কোনো ড্রেন এদিকে হবে না, যারা মীমাংসা হবে তারপর যেন ড্রেন হবে। তারপর মারামারি, মারবো, ধরবো, পুড়িয়ে দেবো, কুচি কুচি করে দেবো। সেটা রমেশ সাহা তো পঞ্চায়েতে ওই থাকে। আমি তো পঞ্চায়েতে দরখাস্ত দিয়েছি, দরখাস্ত লাইনি, বলেছে লুবো না। থ্রেট দিচ্ছে, সেটা কিন্তু একটা পারিবারিক ব্যাপার, কোনো রাজনৈতিক কারণ নয়। এখানে কোনো রাজনৈতিক কাটাকাটি, খুনোখুনির, হানাহানি, বোমাবাজি, গুলিবাজি হয় না নানুরে। 2011 প্রাককালে যেটা ঘটতো, তৎসত্ত্বেও যদি এই ঘটনার সত্যতা থাকে তাহলে যাদেরকে থ্রেট দিয়েছে
তাদের উদ্দেশ্যে বলবো আপনারা থানায় গিয়ে কমপ্লেন করুন। বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে। একজন মামাটি মানুষের সৈনিক হিসাবে তাকে আমি বরদাস্ত করব না।